শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি উত্তর চব্বিশ পরগনা মিনাখা। আর আমার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দেখতে বুঝতে পারছেন যে এনারাই দিন ধরে যারা দল ছুট, যারা স্কুলে যেত না। অনেক ছেলেরা আছে স্কুলে গিয়ে পড়াশোনা করে, তারা মেধাবী আছে, তাদের ফ্যামিলি তাদের লেখাপড়া শেখাতে চায়, সেই জন্য যায়। কিন্তু বহু ছেলে মেয়ে ছিল যারা স্কুলে যেতে পারতো না, তাদের শিক্ষার দায়িত্ব কিন্তু এনারাই নিয়েছিল। সেই জন্য করে সরকার সেই বামফ্রন্ট আমল থেকেই এনাদেরকে একটা ভাতা দিয়ে আসতো বা একটা পয়সা দিয়ে আসতো। কিছুদিন ধরে এই এনাদের পয়সা বা সেই ভাতা বন্ধ হয়ে গিয়েছেন। এরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন, আর এখনও কিন্তু সেই কাজ এনারা করেই চলেছেন। যারা স্কুল ছুট, যারা পড়তে চায় না, যারা স্কুলে যায়নি, তাদের কিন্তু শিক্ষার দায়িত্ব এনাদের কাঁধে রয়েছে। আর এনারা সেই পারিশ্রমিক বা সেই সম্মান বা সেই ভাতা পাননি বলেই আজকের কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর আজকে সেই হাইকোর্টে যে মামলাটা চলছে তার কি রূপরেখা, তারা কিন্তু আজকে সবাই এক জায়গা থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। কেউ মেদিনীপুর থেকে, কেউ দক্ষিণ চব্বিশ পরগনা, কেউ উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গা থেকে এসছে। তারা কিন্তু আজকে এসে বৈঠক করলেন। তারা কি আলোচনা করলেন, তাদের কি বক্তব্য, তারা সরকারকে কি বলতে চায়, আমরা শোনাবো। আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের অ্যাসোসিয়েশন, নামটা একটুখানি বড় নাম তো, অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা ফার্স্ট হাই সেকেন্ডারি থার্ড ডিভিশন। যাক, আমাদের আজকে বসার মূলত উদ্দেশ্য, আমরা একটা সময় তৎকালীন বামফ্রন্ট গভর্নমেন্টের সময় আমাদের বহু সঙ্গীরা, আমাদের যারা অ্যাসোসিয়েশনের সঙ্গী ছিলেন বা আছেন, তারা একটা সরকারের বিভিন্ন প্রকল্পে বিভিন্নভাবে কাজকর্ম করেছিলেন। তো তৎকালীন আমাদেরকে একটা ভাতা বা একটা অনারিয়াম দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকারের আমাদের প্রতি আর কোনো সেরকম থাকেনি। তো আমরা সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছি এবং শেষমেশ আমরা মহামান্য আদালতের হাইকোর্টের দ্বারস্থ হই, যেখানে আমাদেরকে একটা মোটামুটি একটা ক্যাটাগরির মাধ্যমে নিয়োগের একটা স্বীকৃতি বা একটা আমাদেরকে অর্ডার করানো হয় বা অর্ডার আদেশ করানো হয়। সেটাকে নিয়ে আমরা মোটামুটি দীর্ঘদিন টাল বাহানার মধ্যে, তারপরে আমাদের বর্তমান যিনি আমাদের মানবিক সরকার, যিনি আমাদের ক্ষমতায় আছেন বা যিনি এখন আছেন, এনাদের আমরা 2011 থেকে দ্বারস্থ হয়েছি বা বিভিন্ন দপ্তরে আমরা গিয়েছি। সবটাই প্রায় গুছিয়ে গেছে হয়েছে, কিন্তু আজও টাল বাহানার মধ্যে আমরা এখনও পর্যন্ত সেই আমাদের জায়গাটা কিন্তু নিশ্চিত হয়নি। তো আমাদের সরকার বাহাদুর বা আমাদের সবার কাছে আবেদন, আর সংগঠনের লম্বা সময় হওয়ার ফলে আমাদের সংগঠনের কেউ হয়তো কোনো কাজে বিভ্রান্ত হয়ে কিছু এদিক ওদিক হয়েছে, সেটা আমরা মনে করেছি সংগঠন বিরোধী বা আমরা তাদেরকে একরকম এখান থেকে নিষ্কৃত করেছি। তা আমরা যারা আজকে একত্রিত হয়েছি, আমাদের মূলত উদ্দেশ্য আমাদের এই সংগঠনে যারা উপস্থিত রয়েছেন তাদের এই বিষয়টাকে নিষ্পত্তি করে সরকারের কাছে আবেদন রেখে আমাদেরকে যাতে নিষ্পত্তি করে একটা স্বীকৃতি দিয়ে আমাদের একটা কর্মযোগের ব্যবস্থা করা হয়। আমার নাম বাদল চন্দ্র পাল, উপস্থিত আমি এই সংগঠনের একজন ভারপ্রাপ্ত আধিকারিক। আজকের আমরা বসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে মহামান্য আদালতের আশ্রয়ে আশ্রিত হয়েছিলাম এবং মহামান্য আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার বাহাদুর সেটাকে কার্যকরী করার জন্য দীর্ঘদিন ধরে টালবাহানার মাধ্যমে চলছিল। বর্তমান পরিস্থিতিতে যেহেতু কোর্ট কেসগুলোকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে, আজকের সেই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে আমাদের কেসটিও প্রাধান্য দেওয়ার জন্য চলছে। এর জন্য আমরা প্রথমে আমাদের এই সরকার বাহাদুরকে, যে বর্তমান সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। কারণ দীর্ঘ সিপিএমের আমল থেকে এই আন্দোলনটা চলে, 34 বছর সিপিএমের সাথে আমরা এটাকে নিয়ে আন্দোলন এবং কোর্টের রায়, বহু রায়টায় নিয়ে আমরা ঘোরাঘুরি করেছি। বর্তমান পরিস্থিতিতে এই সরকার আসার পরে 2011 সাল থেকে আমরা এদের একটা সাহায্য পাওয়ার চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা করেছিলাম। সেইভাবে এনারাও কথাবার্তা, এই সরকার কথাবার্তা দিয়েছিল এবং সেইভাবে আজও পর্যন্ত চলছে। কিন্তু বিষয়টি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভিতরে কতিপয় ব্যক্তি যারা এই জিনিসটাকে না করার জন্য চিন্তাভাবনায় সবসময় তারা পিছিয়ে রাখার জন্য চেষ্টা করছে। কারণ তার একটা কারণ রয়েছে,
কারণ হচ্ছে আজকে যে সংগঠন করেছি সংগঠনের একটা নিয়ম শৃঙ্খলা থাকে, প্রত্যেকটা সংগঠনের একটা নীতি থাকে, সেই নীতি অনুযায়ী যে কাজ করার প্রয়োজন আমরা মনে করছি, যারা আমার সাথে আমার সৈনিকরা আজকে রয়েছে তারা নীতির মধ্যে থেকেই আমরা কাজটা করছি। এবং সেই নীতির থেকে যারা নীতি বহির্ভূত কাজ করেছে তাদেরকে আমরা এই সংগঠনে পাত্তা দেইনি, কারণ নীতি বহির্ভূত বেআইনিভাবে কোনো কিছু কাজ করলে মানুষকে ঠকানোর চিন্তাভাবনা নিলে আমরা তাদেরকে নিয়ে চলতে পারি না এবং চলিও না। সেই গোষ্ঠীটা আমাদেরকে এই কাজটাকে পিছিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে নানা রকমভাবে। অফিস থেকে যেখানে সিএইচএমও থেকে পাস হয়ে চলে আসলো নোটশিট, সেই ফাইলটাও পর্যন্ত অফিস থেকে উধাও হয়ে গেল। তারপরে আমাকে জানানো হলো যে তোমার এই পরিস্থিতিতে তোমার কোনো ফাইল পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমার উকিলের মাধ্যমে একটা কাগজ আমার কাছে ছিল বলেই আজকের আমরা পুনরায় আবার এই জায়গায় আসতে পেরেছি। এবং আজকের যে পরিস্থিতি, আমরা সরকারের সাথে কোনো রকম বিরোধিতায় যেতে রাজি নই, আমরা যাবও না। এবং এর জন্য আমাদের সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের লেবার ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছেন। লেবার ডিপার্টমেন্টের সবাই আমাদের সাহায্য করেছেন, কিন্তু কয়েকজন হয়তো ওর ভিতরে রয়েছে যারা নাকি ওদের ইন্ধনে বা ওদের কাছ থেকে কিছু করে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা কিন্তু আজ আর পেরে উঠবে না, পেরে ওঠার সুযোগ নেই। কারণ আমরা মহামান্য আদালতের আশ্রয়ে ছিলাম একসময়। আমরা একটা 2024 সালে গিয়ে আমরা কন্টেম্প্ট করেছিলাম, কন্টেম্প্টের নোটিশ ফাইল করেছিলাম। সেই সময় আমার সাথে যেহেতু ওরা আমাকে ডিপার্টমেন্টেরও সবাই আমাকে ভালোবাসে, বলে না এটা করা ঠিক হবে না, সে কারণে আমরা ওটাকে করেছি। আমরা ওটাকে আবার আমার উকিলকে দিয়ে সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছিল। তারপরে সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত চলছিল। তবে আমরা যেটুকু দেখেছি, আমাদের যে নোটশিট, আমরা একটা আরটিআই করে একটা নোটশিট চেয়েছিলাম, লেবার ডিপার্টমেন্টের কাছেও চেয়েছি এবং মাস এডুকেশন এক্সটেনশন যে ডিপার্টমেন্ট যারা আমাদের মেন ডিপার্টমেন্ট ছিল তাদের কাছেও আমরা চেয়েছিলাম। অলরেডি মাস এডুকেশন আমাদের আরটিআইয়ের সমস্ত কপিগুলো আমাদের কাছে দিয়েছে এবং লেবার ডিপার্টমেন্টের সেই জায়গাটায় গিয়ে আটকে আছে। এখন আজ দিই কাল দিই করে দেওয়া হয়নি। তো আমি গতদিন গিয়ে বলে এসেছি যে আমার আরটিআইটার প্রয়োজন আছে। যেহেতু আপনারা দিলেও, আমরা যে সংগঠনের মাধ্যমে এত আন্দোলন করেছি, আপনারা যে আমাদের জন্য যে প্রসেসটা করেছেন সেটা আমাদের সংগঠনের একটা হিসেবে, একটা রেকর্ড হিসেবে আমাদের কাছে থাকাও প্রয়োজন আছে। আমরা বুঝবো যে এই ডিপার্টমেন্ট আমাদের জন্য এতটা করেছে। তো সেই জন্য প্রত্যেক মানুষেরই রাইট আছে আরটিআই অ্যাক্টের মধ্যে কেউ দরখাস্ত করলে, তাকে আবেদন করলে তাকে দিতে হয়, সেটা আমি ওখান থেকে নেব। এবং বর্তমান যে পরিস্থিতি, আমরা যাদের জন্য লড়ছি, অনেকেই আমাদের ভিতরে অনেকেই আছে যারা মানুষকে ঠকানোর জন্য চিন্তা ভাবনা করেছে, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, তাদেরকে নিয়ে আমরা চলছি না। আমরা যে কজন আমাদের সাথে রয়েছে, আজকের আমাদের কয়েকদিন আগে আমরা কোথায় ডেপুটেশনটা দিয়েছিলাম, লেবার ডিপার্টমেন্টের মিনিস্টার, তাই তো, তুমিও তো ছেলে না, মলয় ঘটক মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। এটা আমাদের প্রসেস ছিল, যদিও একটা সরকারি অফিসে একটা প্রসেসের মধ্যে আমাদের ফেলতে হয়, সেটা আমরা করেছি। এবং আমার কাছে 2024 সালের একটা অর্ডার হয়েছিল, সেই অর্ডারে বলা হয়েছিল যে তোমরা মাস এডুকেশন যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি কাজ করেছো তোমরা সেটা কোর্টকে জানাও। সেইটা কিন্তু অদ্যাবধি ডিপার্টমেন্টের থেকে এখনও কোর্টকে সেটা জানানো হয়নি। তো আমরা সেটা নিয়েই আলোচনা করেছি যে আমাদের এই পরিস্থিতিতে যদি না করেন তাহলে আমরা কোর্টে কন্টেম্প্ট করে নেব, এরকম চিন্তাভাবনা একটা করে কথা বলেছিলাম। কিন্তু সে ততদূর যেতে হবে না। আমরা আশা করছি যে এটাকে আমি এখানেই, আপনারা সবাই একমত তো, আমরা যারা আছি তাদেরকে নিয়ে, যে কজন আমাদের সাথে আছে তাদেরকে নিয়ে আমরা এটা শেষ করতে চাই তো নাকি? একদম কারো কোনো অমত নেই। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, যারা সততার সঙ্গে কাজ করেছে,
সেই সমস্ত লোককে নিয়ে আমরা যে কজনের হয় আমরা সেই তাদেরকে নিয়ে আমরা এখানেই এটাকে ইতি টানতে চাই। এবং অনেকের বয়স পেরিয়ে গেছে, অনেকের বয়স শেষ হতে চলেছে, এবং এটা নিয়ে দীর্ঘদিন একটা মানে যন্ত্রণার মধ্যে আমরা রয়েছি। আমার নিজের বয়সের ৪৫টা বছর আমি এই সংগঠনের পিছনে থেকে আমি নষ্ট করেছি। আর আমার বয়স নেই, আর নষ্ট করার সময়ও নেই। অতএব এখানেই আমি ইতি করতে চাইছি। আশা করি সবাই আমাকে সবাই আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা একমত হয়েছি আজকের, যে আমরা এটাকে এখানে নিষ্পত্তি করতে চাই, যে কোনো মূল্যে যে কজনের হয়। এই বলে আমি আমার উপস্থিত যারা রয়েছেন সবাইকে আজকের এই সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে